কবির কথায় স্বাগত। এ সপ্তাহের সাপ্তাহিকীতে তিনজন কবি। বয়সের ক্রমানুযায়ী যদি বলি, রজনীকান্ত সেন, যতীন্দ্রনাথ সেনগুপ্ত এবং মঞ্জুষ দাশগুপ্ত। আমরা গত জুলাইয়ের শেষ সাপ্তাহিকীতে রজনীকান্ত সেনের গান নিয়ে আলোচনা করেছি, গান শুনিয়েওছি আপনাদের। এবারে তিরোধান দিবস উপলক্ষে আসুন আমরা তার কবিতা নিয়ে খানিক আড্ডা যাপন করি। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহা সুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কয়ে, সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। 1865 থেকে 1910, এই 45 বছরের স্বল্পমেয়াদী জীবনে রজনীকান্তের 3টি গ্রন্থ প্রকাশ পায়। বাণী 1902 সালে, কল্যাণী 1905 সালে এবং অমৃত 1909 সালে। মৃত্যুর পরে আরও অনেক বই প্রকাশিত হয়, কিন্তু জীবিতাবস্থায় এই 3টি প্রকাশিত হয়। প্রথম দুটি অর্থাৎ বাণী এবং কল্যাণী তার গানের সংকলন, আর অমৃত তার উপদেশমূলক নীতি কবিতার সংকলন। এ বই রচনার প্রেরণা পেয়েছিলেন রবীন্দ্রনাথের কণিকা কাব্যগ্রন্থ পড়ে। দ্বিজেন্দ্রলালেরও ভক্ত ছিলেন রজনীকান্ত। ডিএল রায়ের হাসির কবিতাগুলি থেকে তিনিও হাস্যরসাত্মক কবিতা রচনা করেছেন, যেমন রাজা অশোকের কটা ছিল হাতি, টোড়র মলের কটা ছিল নাতি, কালা পাহাড়ের কটা ছিল ছাতি, এসব করিয়া বাহির বড় বিদ্যে করেছি জাহির। আকবর শাহ কাছা দিত কিনা, নূরজাহানের কটা ছিল বিনা, মন্থরা তিনি ক্ষীণা নাকি পিনা, এসব করিয়া বাহির বড় বিদ্যে করেছি জাহির। 1890 সালে আশালতা নামের একটি মাসিক পত্রিকার প্রথম সংখ্যায় রজনীকান্তের প্রথম কবিতা প্রকাশ পায়। রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন, কাজী নজরুল আর রজনীকান্ত সেন, এই 5 নক্ষত্র যারা কবিতা ও গান যুগপৎ রচনায় বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। রজনীকান্তের গান যদিও বেশি বিখ্যাত, কিন্তু কান্তকবি হিসেবেও তিনি যথেষ্ট জনপ্রিয় ছিলেন। তার জনপ্রিয়তম কাব্যগ্রন্থ অমৃত থেকে আরেকটি কবিতা শোনাই। বর্ণমালা কহে, দেখো সীসার অক্ষরে আমাদের রেখে দেয় ভিন্ন ভিন্ন ঘরে। শব্দের আকারে যবে মোদের সাজায়, অর্থযুক্ত হই বলে শক্তি বেড়ে যায়। বহু শব্দযোগে ধরি বাক্যের আকার, আরও বৃদ্ধি পায় শক্তি, সন্দেহ কি তার?
বাক্যে বাক্যে যোগ করি সাজায় যখন, গ্রন্থরূপে কত জ্ঞান করি বিতরণ। এবার যতীন্দ্রনাথ। চেরাপুঞ্জির থেকে একখানি মেঘ ধার দিতে পারো গবি সাহারার বুকে। চেনা লাইন। তেমনি ওভাই কর্মকার, আমাকে পুড়িয়ে পিটানো ছাড়া কি নাহিক কর্ম আর। বা এই কবিতার মধ্যেই ঠকা ঠাঁই ঠাঁই কাঁদিছে নেহাই, আগুন ঢুলিছে ঘুমে, শ্রান্ত সাঁড়াশি ক্লান্ত ওষ্ঠে আলগোছে ছেনি চুমে। এসব লাইন বাংলায় প্রায় প্রবাদ বাক্যে পরিণত হয়েছে। অসম্ভব জনপ্রিয় কবি ছিলেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত। 1906 সালে, ওনার তখন 19 বছর বয়স, শিবপুর বি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ছেন, আমার কলেজ। উনি কলেজ সূত্রে আমার দাদা। সেই কলেজে পড়তে পড়তে হঠাৎ প্রেমে পড়লেন কবিতার। রবীন্দ্রনাথ তখন মধ্য গগনে। কাব্য, উপন্যাস, গল্প, নাটক, প্রবন্ধ, সাহিত্যের সব ক্ষেত্রেই রবি কিরণে ঝলসে যাচ্ছে। বেশিরভাগ সাহিত্যিকই কোনো না কোনো দিক থেকে রবীন্দ্র অনুগামী হয়ে পড়ছেন। ঠিক সেই সময়ে আধুনিক কাব্যধারার জগতে একটি স্বতন্ত্র ধারা নিয়ে আবির্ভূত হলেন যতীন্দ্রনাথ। কলেজ থেকে বেরিয়ে নদিয়া জেলা বোর্ডের অধীনে চাকরি, টিকল না। ফিরলেন পৈতৃক বাড়ি হরিপুরে। গ্রামের ছেলেমেয়েদের নিয়ে শুরু করলেন দেশলাই কারখানা। নিজে চরকা চালান আর শ্রমিকেরা খদ্দর বনে। কয়েক বছর পরে কাশিম বাজারের মহারাজ মনীন্দ্রচন্দ্রের এস্টেটে ইঞ্জিনিয়ারের চাকরি পান। চাকরিতে ঢুকেই প্রকাশ করেন তাঁর প্রথম কাব্যগ্রন্থ মরীচিকা, 1923। এই বইটি ভাববিলাস থেকে মুক্ত হয়ে ইট, কাঠ, পাথর নিয়ে কারবারি ইঞ্জিনিয়ার কবি বৈজ্ঞানিক যুক্তিবাদ ও নির্মোহ দৃষ্টিভঙ্গি দিয়ে আবেগমুক্ত ও যুক্তিশুদ্ধ ভাষায় জগৎ ও জীবনের অন্তরালবর্তী আসল জীবনকে ফুটিয়ে তোলেন। যতীন্দ্রনাথের জনপ্রিয় কবিতা যেমন হাট, লোহার ব্যথা, নবান্ন, এগুলো সবাই পড়েছেন। আজ বরং তার একটা কম জনপ্রিয় কবিতা শোনাই। কবিতার নাম দ্বৈত ব্যর্থতা। ইট কাঠ চুন বালি আনাইয়া গাড়ি গাড়ি, সারাটা জীবন শুধু গাঁথিনু পরের বাড়ি। কত দুশ্চিন্তাই ঘটাতে বাসের সুখ, আলো হাওয়া জল ড্রেন পাছে কোনো হয় চুক। সেসব বাড়িতে মোর কোনো অধিকার নাই, পথে পথে খুঁজি আজ মাথা গুঁজিবার ঠাঁই। ছন্দ অর্থ ভাব ঝুরি ঝুরি কথা বাছি, সকলে পরের তরে কবিতা যা গাঁথিয়াছি। অশ্রু সাগর সেচি অহেতুক কৌতুকে, গাঁথিয়া গাঁথিয়া মালা দুলাইছি বুকে বুকে। হায় রে আমার বলি সে বুকের মালা কোথা, যার বিনিময়ে মোর জোড়াবে বুকের ব্যথা। বরাত সঙ্গে চলে কিছু নাই বলিবার, মিথ্যে হইল কবি
মিছে ইঞ্জিনিয়ার। শব্দ নিয়ে মায়া খেলা, ভাষা নিয়ে উষ্ণ আলোচনা, সমুদ্রের নুন তীরে দাঁড়িয়ে রয়েছি সন্ধেবেলা, ঝিনুক শরীরে লাগে লাল রং, কিছু ভালোবাসা, নুড়িগুলি গল্প করে বালির অক্ষরে ঝরে পড়ে। অনুভূতি নদী যদি পরম্পরা উৎস থেকে আসে, দুদিকের উপত্যকা সবুজ ফলনে ভরে যায়। কিছু পাখি বীজ নিয়ে চলে যাবে অন্য কোনো কালে, সেও তো জেনেছে সত্য, তবু এত তর্ক কেন ভাসে? বীজধ্বনি কবিতার নাম। এখনো মৃত্যুর বিরোধিতা কাব্যগ্রন্থের কবিতার অংশ পড়লাম। 13 সেপ্টেম্বর 1910 চলে গেছেন রজনীকান্ত সেন, আর 1942 এলেন মঞ্জুষ দাশগুপ্ত। আসলে মঞ্জুষ দাশগুপ্ত সম্পর্কে বলতে গেলে কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব, ভাবনার এই ভ্রমণ পথ জুড়ে এত স্মৃতি এসে ভিড় করে। সেই পোদ্দার কোর্টের 3 তলা মঞ্জুসদার অফিস, বিকেল 3টের পর থেকে যা কার্যত বাংলা কবিতার ওয়ার্কশপ হয়ে উঠত। এক এক শুক্রবারে গোটা বাংলা কবিতার সাম্প্রতিক ইতিহাস পৌঁছে যেত পোদ্দার কোর্টে। কে আসতো না সেখানে? নামি দামি থেকে শুরু করে সুদূর প্রত্যন্ত গ্রামে বসে লিটল ম্যাগাজিন করছে তেমন তরুণ কবি, সবার অবারিত দ্বার। এই লকডাউন বিচ্ছিন্নতায় মানুষ মঞ্জুষ নিয়ে অনেক বেশি আলোচনা হওয়াটা জরুরি। আমি মঞ্জুষ দাশগুপ্তের ওপর যারা পণ্ডিত মানুষ, তাদেরকে অনুরোধ করব এই বিষয়ে আলোকপাত করতে। ওনার কিছু কবিতাই পাঠ করি। এই এখনো মৃত্যুর বিরোধিতা কাব্যগ্রন্থেরই আর একটা কবিতা আমার পাঠ করার খুব ইচ্ছে। কবিতার নাম একা। শুধু সারাদিন, শুধু সারা রাত, সাদা পাতা চায় সঙ্গ, তাকেই দিলাম, অথচ বাইরে তুমুল প্রচার রঙ্গ। অন্ধকারের হাত পা গজায় তার ক্ষুধার্ত দৃষ্টি, তাকে খেতে দাও, তুমি ছুটে যাও, হোক করতালি বৃষ্টি। আমি একা একা সাদা পাতা নিয়ে থাকি নির্জন কক্ষে, শব্দবিহীন অক্ষরগুলি হাত বাড়িয়েছে সখ্যে। আর একটা কবিতা, সেটা অন্ধকার অন্ধ নয় কাব্যগ্রন্থের কবিতা। এই বইয়ের কবিতাগুলো একটি বিশেষ ধরনের, 2-3টে বাদ দিয়ে বাকি সবই গদ্য আঙ্গিকে লেখা, কিন্তু পুরোদস্তুর কবিতা। দেখুন কবি: হাত ধরলেই আকাশ,
নীল লেগে যায়, ছাড়লে শূন্য, কনকনে ঠান্ডা, পক্ষাঘাত মাথার ভিতরে, আরোহী অবরোহী, যুক্তি এবং সিদ্ধান্ত। ডান দিকে শুধু পাগল হাওয়া, শুনশান স্বপ্ন গান, অন্ধকারও বুদ্ধিমান দুদিকে মেলায়। কবি ঝুঁকে থাকে একদিকে। আমার ব্যক্তিগত একটা খুব সৌভাগ্য যে মঞ্জুসদা তাঁর একটি বই উৎসর্গ করেছিলেন আমাকে, যে বইয়ের অলঙ্করণ করেছিলাম আমি তাঁরই নির্দেশে এবং তাঁরই ইচ্ছায়। অভিনব 100টি এক পংক্তির কবিতা নিয়ে বইয়ের নাম 101। তার মধ্যে থেকে কয়েকটি এক লাইনের মানে এক পংক্তির কবিতা শুনিয়ে শেষ করব মঞ্জুসদা সম্পর্কে। কারো কারো কাছে অপেক্ষা মানে জানালা, ভালোবাসা চিরকাল খুঁজে যায় শরীরের সীমা। প্রেম নেই, এখন শরীর খুব বড় হয়ে আছে। ভালোবাসা সেও খুব সূক্ষ্ম রাজনীতি। কেউ কেউ জীবন কাটান আঁচলের প্রতিরক্ষা চেয়ে। মাংসাশী ফুলেরা জানে নারী কত ভয়ঙ্করী হয়। অদৃশ্য হরিণ ডাকে ভাঙে ভালোবাসা। সম্পর্ক সময় চায়, ঝুরি ঝুরি সুরম্য মিথ্যাও। মুখ ফেরানো নারীর মতো উপেক্ষা রং। কত কাছে দাঁড়ালে মানুষ তার কথা শোনা যায়। শিল্পীরা নিঃসঙ্গ বলে প্রকৃতি অনেক বেশি খুলে ধরে। মোমবাতি ফুল ফুটে থাকে ঠিক অন্ধকারের বৃন্তে। 1 মিনিট নীরবতা ছাড়া বন্ধুকে দেবার কিছু নেই। পৃথিবীর ভেজা গল্প গ্রীষ্মে মেঘ জমিয়ে রেখেছে। গাছ ঝুঁকে পড়ে দেখে যাই যাই নদীটির নাচ। চারদিকে ক্লোন মুখ, ভিন্ন মুখ চোখেই পড়ে না। ধর্মকে আড়াল করে রাজনীতি অথবা প্রকাশ্যে টেনে আনে। এক একটি জীবন লেখে হাওয়া মোরগের ইতিহাস কথা। যেখানে যাই আমার সঙ্গে আমার ভাষা যায়। নিঃশর্ত প্রেমের মতো এত খোলা প্রান্তর দেখিনি। একটি কবিতা লেখা হলে মৃত্যু এসে ডেকে নিয়ে যায়। জীবন বিপুল শব্দে মৃত্যুর নীরব হিম অনুবাদ করে। নমস্কার।